অন্তর্বর্তী সরকার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই সরকারকে হুঁশিয়ার করতে চাই, আপনারা কেন এই ফ্যাসিস্ট সরকারের বিচার করেন না? ফ্যাসিস্ট সরকারের বিচার দৃশ্যমান হচ্ছে না। সংগত কারণেই আজকে ফ্যাসিস্টরা ওই বিদেশের বুকে আমাদের জুলাই যোদ্ধাদের উপরে ডিম নিক্ষেপ করছে। আমরা আজকের এই সমাবেশ থেকে তীব্র নিন্দা জানাই এবং অচিরেই এই সমাবেশ থেকে সারা বাংলাদেশে এই গণজোয়ারের সৃষ্টি করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে এই সরকারকে বাধ্য করার আহ্বান জানিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা তাকে জামাত এবং জনতা গড়ে তোলো একতা, শহীদ হয়েছে 20,000 ষোলোটি হাসিনা বিজয় রয়েছে। তাদের কর্মকাণ্ড এখনো চালু রয়েছিল, তাদের উপর তারা সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমরা এই চিত্র নিন্দা জানাই এবং সরকার আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমী বাংলাদেশ জামাত ইসলামী মাদারীপুর জেলার সাবেক আমির, মাদারীপুর রাজের 2 আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব প্রিন্সিপাল মাওলানা আব্দুল সুবহান খান, নেতৃবৃন্দ। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার 54 বছর পার হয়ে যাওয়ার পরেও এদেশের মানুষ যে জন্য স্বাধীন করেছিল দেশকে, যে জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছিল, যে জন্য এদেশের মানুষ তা স্বীকার, যারাই ক্ষমতায় গিয়েছে তারাই নিজেদের স্বার্থ এবং তাদের দলের স্বার্থের দিকে তারা চেয়েছে, জনগণের দিকে তারা কেউ তাকায়নি, এদেশের মেহনতি মানুষের দিকে তারা কেউ তাকায়নি। এদেশের শ্রমিক কাজ করে যাচ্ছে, তার এই ধারাবাহিকতায় 36 জুলাই 24 সালের যেই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ মুক্তি লাভ করেছে, তাই তারই ধারাবাহিকতায় এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কারণেই যাতে করে আর পেশি শক্তি খরচ না করে পেশি শক্তি এ দেশ হবে অর্থনৈতিক দিক থেকে অগ্রসর এবং প্রত্যেকটি মানুষের ভোট এই কাজে লাগবে, কারো ভোট এই কি হবে না, বৃথা যাবে না। এজন্যই আজকে তাদের কাছে ভালো লাগে না, কিন্তু এ দেশ নিয়ে যারা চিন্তা করে, এ দেশ নিয়ে যারা ভাবে, এ দেশ নিয়ে যারা শ্রম দেয়, এ দেশ নিয়ে যারা মাথা খাটায়, আপনারা দেখবেন প্রত্যেকটা জ্ঞানী গুণী মানুষ, এদেশের বুদ্ধিজীবী যারা রয়েছে তারা সকলে পেয়ার পদ্ধতির পক্ষে কথা বলছেন এবং পেয়ার পদ্ধতি নিয়ে তারা বিভিন্নভাবে লেখালেখি দিয়েছেন, তথ্যতে কথা বলছেন। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলাম এবার বাংলার জনগণদেরকে নিয়ে মাঠে নামছে। ইনশাআল্লাহ পেয়ার পদ্ধতি আদায় করেই তারপর নির্বাচন ফেব্রুয়ারি হবে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। এবং যে ফ্যাসিস্ট এখনো বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বসে বিভিন্ন ভাবে এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, তারা এখনো বসে নেই। তাদের বিচারের কাজ করায় যতক্ষণ পর্যন্ত আনা না হবে ততক্ষণ পর্যন্ত দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। তাই তাদেরকে বিচারের কাজ করার জন্য অনুরোধ করছি। এবং আমরা তো এই বিক্ষোভ এবং আলোচনা সভা, আমরা জানেন যে এই পেয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সুন্দর এবং সুস্থভাবে বাস্তবায়ন করতে হলে জামাত ইসলামের যে ফর্মুলা দিয়েছেন পেয়ার পদ্ধতি, এই পেয়ার পদ্ধতির এই প্রচলনকে যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের ভোটের অধিকার এবং লেভেল ফিল হওয়ার পরে সুন্দর একটি সুস্থ নির্বাচন হওয়া সম্ভব। জামাত ইসলামী, আমরা জানি 91 সালে চেয়ারটেকার সরকারের ফর্মুলা জামাত ইসলামী দিয়েছিলেন। বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল এত সুস্থ সুন্দর নির্বাচন আর কখনো হয় নাই। সেই 91 সালের নির্বাচনের কথা আমরা জানি। শুধু ভাইরা, জামাত ইসলামী বরাবরই ভালো কথা বলেন এবং সুন্দর ফর্মুলা দেন, কিন্তু আমরা সেইটা বাস্তবায়ন করতে পারি না।
কিন্তু আমরা জানেন যে সেই 91 সাল আর 2025 সাল এক কথা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অবস্থান ছিল না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের অবস্থান ছিল না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবিরের সেই অবস্থান আমাদের কাছে স্পষ্ট যে বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজি, সন্ত্রাসী, স্বৈরাচার পছন্দ করে না। বাংলাদেশের মানুষ 53 বছর পরও স্বাধীনতার সুযোগ পায় নাই। সেই জন্য বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার দিতে চায়। সেই জন্য ফেয়ার পদ্ধতি যদি নির্বাচন হয়, সেই নির্বাচনেই সুস্থ হবে এবং জামাত ইসলামী সেই পদ্ধতিতে বাস্তবায়ন করার চেষ্টা করবে। এই আমরা তাদের সেই বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা কামনা করে আমি সকলকে আজকে প্রোগ্রাম সফল করার জন্য ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি সুন্দর সোনালী সমাজ বিনির্মাণ করব এবং আগামী দিনে বাংলার মানুষকে কোরআন ও হাদিসের আলোকে একটি সুন্দর সমাজ উপহার দিব ইনশাআল্লাহ। সেই সংগ্রামে সকলকে উদাত্ত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ সংগ্রামী জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, উপস্থিত আছেন জেলা উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ, সরকারের বিভিন্ন এজেন্সি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, সিআইডি, সাংবাদিক বন্ধুরা, প্রিয় মাদারী, আপনারা জানেন বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। জুলাই সনদ প্রণয়নের জন্য একটা কমিশন ছিল। তারা যে সনদটা প্রণয়ন করেছে, এই সনদের ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে। যারা বিরোধিতা করছেন আমার মনে হয় গভীরভাবে না বুঝেই বিরোধিতা করছেন। পিয়ার পদ্ধতি যদি হয় তাহলে প্রতিটা রাজনৈতিক দল মাটি ও মানুষকে নিয়ে রাজনীতি করবে, মানুষের রাজনীতি করবে, নিজের পেটের রাজনীতি করবে না, সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, দখলদারিত্ব করবে না। মানুষ, প্রতিটা রাজনৈতিক দল মানুষকে নিয়ে রাজনীতি করবে, মানুষের দ্বারে দ্বারে যাবে, মানুষের সেবা করার জন্য চেষ্টা করবে, মানুষের কাছে নিজের আদর্শের শ্রেষ্ঠত্ব পূরণের জন্য তারা চেষ্টা করবে। পিয়ার পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি, পিয়ার পদ্ধতি হলে 1 নাম্বার কালো টাকার ব্যবহার থাকবে না। এদেশের মানুষ কালো টাকার ব্যবহার পছন্দ করে না। আপনারা কি কালো টাকা পছন্দ করেন? আমরা কালো টাকা বন্ধ করতে চাই। 2 নাম্বার, আমাদের দেশের ইলেকশনগুলিতে যে অযাচিত প্র্যাকটিস হয়, সন্ত্রাস এবং পেশি শক্তির ব্যবহার, কোন সন্ত্রাস এবং পেশি শক্তির ব্যবহার থাকবে না। সম্মানিত ভাই সব, 3 নাম্বার হচ্ছে যারা নির্বাচিত হয় মানুষ বাকিদের মনে করে যে ওই ভোটগুলি ফেলা নিয়েছে। পিয়ার পদ্ধতিতে প্রতিটা ভোটের মূল্যায়ন হবে, প্রতিটা ভোটের এই জাতীয় সংসদে প্রতিনিধিত্ব থাকবে। এজন্য অবশ্যই পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন হতে হবে। 3 নাম্বার, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড হতে হবে, এমন একটা মাঠ হতে হবে যাতে প্রতিটা দল তার কথা বলতে পারে, তার কর্মসূচি প্রচার করতে পারে, প্রত্যেকে যাতে সমান সুযোগ সুবিধা পায় এমন একটা ব্যবস্থা এই সরকারকে করতে হবে। 4, প্রতিটা স্বৈরাচার যে জুলুম নির্যাতন করেছে, যেই গণহত্যা করেছে, এই গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। তারা যে বিচার করতেছে এটা দৃশ্যমান হতে হবে। কি করতেছে কি না করতেছে পাবলিক জানলো না, বুঝলো না, এটা যেন না হয়। একটা গৃহপালিত বিরোধী দল ছিল, কি আপনারা জানেন নাকি? এই যে তাদের গৃহপালিত বিরোধী দল, এই দলটা যা বলতো এটা ড্রাফট আসতো,
প্রতিটি স্বৈরাচারের পক্ষ থেকে প্রতিটি সরকার যেই ভাষায় যেইভাবে কথা বলতে বলতো ঠিক তারা হুবহু ফটোকপি করে তাই বলতো। আমরা সেই জাতীয় পার্টি এবং তাদের 214 দলের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। সম্মানিত ভাই সব, আমাদের মূল দাবি এই 4টা 5টা। সুতরাং আসুন আমরা এই দাবি না উদ্ধার না হওয়া পর্যন্ত, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। সোচ্চার থাকবেন। সংগঠন যখন ডাক দিবে আপনাদের পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, যারা সুষ্ঠু ইলেকশন পছন্দ করে না, যারা নিরপেক্ষ ইলেকশন পছন্দ করে না, যারা পেশি শক্তির কালো টাকার ব্যবহার করতে চায়, তারাই শুধুমাত্র এই পিয়ার পদ্ধতিকে অপছন্দ করেন। আসুন আমরা মানুষকে বুঝাই, মানুষের দ্বারে দ্বারে যাই, মানুষ জানুক পিয়ার কি জিনিস। বাংলাদেশ জামাত ইসলামীর মরহুম আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তিনি কেয়ারটেকার সরকারের আবিষ্কারক। তিনি যখন কেয়ারটেকার সরকারের কথা বলেছেন তখন যারা ক্ষমতা ছিল তারা এই কথা বোঝেন নাই। পরবর্তীতে তারাই সেই সংসদ ভেঙে দিয়ে নতুন সংসদ গঠন করে তারাই আবার কেয়ারটেকার সরকারের ব্যবস্থা দিয়েছে। প্রতিটা স্বৈরাচার দেখছে যে কেয়ারটেকার সরকার যদি থাকে তাহলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে না। এজন্য তারা বিচার হাইকোর্টের ঘাড়ে তারা সওয়ার হয়ে সেই কেয়ারটেকার সরকারের ব্যবস্থাকে বাতিল করেছিল। আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের পর সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে যে না, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন কেয়ারটেকার সরকার থাকবে। কি হয়েছে না? এই পিয়ারের ধন্যবাদ। ভাই আনাবেন না, ভাই আনাবেন না, ভাই সবার নিতে হবে তো, সবার নিতে পিছিয়ে কেটে আবারে পিছিয়ে আবার কারা ঠেকাই দিছি। বাংলাদেশ জামাতে ইসলামে আজকে বিক্ষোভ সমাবেশে তাদের দাবি, মাদারপুর জেলা শাখা দাবি করেছেন পেয়ার পদ্ধতির নির্বাচন, পেয়ার নির্বাচন ব্যতীত তারা নির্বাচন তফসিল মানবে না, এই স্লোগান তারা দিয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী আজকে মাদারপুর জেলা শাখা মিডিয়া পাবে বাইরে মিডিয়া পাবে শক্তিশালী পিছনে যাইতে গরমে বাংলাদেশ জামাত ইসলামী